এখন শিবের ত্রম্বকদেব রূপের সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে যেটা বলতে হবে, প্রত্যেকটি গ্রহ সংস্কারের পূর্বে সবার আগে কিন্তু শিবের মৃত্যুঞ্জয় শিবের পুজো হয়। শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজোটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার, কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না। এবং এটা কিন্তু সমস্ত কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন আমি বলছি, ধরুন কেউ হরোস্কোপে মনে করছে যে তার হরোস্কোপে হয়তো রবির গ্রহণযোগ আছে বা চন্দ্রের গ্রহণযোগ আছে, তো মনে করছে যে শুধু রবির পুজো করলাম বা চন্দ্রের পুজো করলাম তাহলেই হয়ে গেল। তা কিন্তু নয়। যাই করুন, সবার আগে আপনাকে মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হবে, তারপরে আপনি রবির পুজো করতে পারেন বা চন্দ্রের পুজো করতে পারেন বা যে কোনো গ্রহের পুজো করতে পারেন। কিন্তু সব থেকে আগে মনে রাখতে হবে, শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজোই একমাত্র পারে হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি, যা কিছু নেগেটিভ গ্রহদোষ সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে যেতে, এবং এটাই হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় বিষয়। মৃত্যুঞ্জয় বা ত্রম্বক দেব, এই শিবের এই রূপটি হলো, তিনি শ্বেত বা সাদা পদ্মের ওপর বসে আছেন। তিনি নানা প্রকার অলঙ্কারে সুশোভিত, তিনি ত্রিনয়ন ও অষ্টভুজা, তার দুই হাতে রয়েছে দুটি পূর্ণ কুম্ভ, দুটি হাতে রয়েছে মৃগ ও অক্ষমালা, অন্য দুটি হাতে অমৃতপূর্ণ ঘট থেকে অমৃত নিয়ে নিজের মাথায় অবস্থিত চাঁদে ঢালছেন। এবং এই যে একমাত্র শিবের এই রূপের পুজোই, যে এই যে তিনি অমৃতপূর্ণ ঘট থেকে অমৃত নিয়ে নিজের মাথায় অবস্থিত চাঁদে ঢালছেন, একমাত্র এই রূপের পুজো, মৃত্যুঞ্জয় শিবের এই রূপের পুজোই পারে সমস্ত গ্রহদোষ থেকে বের করে আনতে। হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি, ধরুন দেখা যাচ্ছে আপনি রবির গ্রহণযোগের প্রতিকার করছেন বা চন্দ্রের গ্রহণযোগের প্রতিকার করছেন বা রবি শনি বীজযোগের প্রতিকার করছেন, যাই করতে যান না কেন আপনাকে সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হবে। এটাই হচ্ছে আদি। হ্যাঁ, এটাই আদি। তারপরে আপনি রবির কথা ভাবুন, চন্দ্রের কথা ভাবুন, যার কথা খুশি ভাবুন, কিন্তু সবার আগে যাদের মাঙ্গলিক দোষ আছে তাদেরও কিন্তু সবার আগে মৃত্যুঞ্জয়, শুধু মাঙ্গলিক দোষ কাটালে হবে না, মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হবে। তো সুতরাং শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজোটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং এই পুজোর মাধ্যমে হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি, যা কিছু গ্রহদোষ, তার থেকে কিন্তু সম্পূর্ণরূপে বেরিয়ে আসা যায় এবং বেরিয়ে এসে ভালো থাকা যায়। এবং আমি আপনাদের আরও একবার বলছি, এই মন্ত্রটি হলো ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মহামৃতাৎ ওং নমঃ শিবায়। এর থেকে বড় কিছু নেই, এবং মৃত্যুঞ্জয় শিবই একমাত্র পারেন হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি তা খণ্ডন করতে। ধরুন আপনি রবি শনির বীজযোগের মধ্যে রয়েছেন, রবির গ্রহণযোগের মধ্যে রয়েছেন, সেটাও কিন্তু যদি সংস্কার করতে হয় আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো করে রবির গ্রহণযোগ বা রবি শনির বীজযোগ এগুলো কাটাতে হয়। সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো, এবং শিবই হচ্ছেন একমাত্র দেবতা যাকে ডাকলে সমস্ত মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব।